মাথায় ছোট্ট একটা কুড়ে ঘর। সেই ঘরে থাকেন গরিব বিধবা এক মহিলা, নাম তার রহিমা। রহিমা অল্প বয়সী স্বামীকে হারিয়ে একাই মানুষ করেছেন তার একমাত্র ছেলে রিয়াদকে। সে দিনরাত মানুষের বাসায় কাজ করে, শুধু তার একটাই স্বপ্ন, তার ছেলে রিয়াদকে ভালো মানুষ বানাবেন, পড়াশোনা শেখাবেন। বাবা রিয়াদ, তুই শুধু একজন ভালো মানুষ হ, আমি আর কিছুই চাই না বাবা। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আর তুমি দেখো একদিন আমি মস্ত বড় চাকরি করব, তোমার সব কষ্ট শেষ হবে সেদিন। ছেলের এমন কথাই রহিমা হালকা হাসে, চোখের এক কোণে পানি চিকচিক করে তার। এভাবে আরো বছরের পর বছর কষ্ট করার পর রিয়াদ সত্যি রসুলপুর কলেজে চাকরি পেয়ে যায়। কিন্তু রিয়াদের চাকরির কিছুদিন পরই রহিমার শরীর ভেঙে যেতে থাকে। দিনে দিনে তিনি অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, দুর্বলতা, নানা রোগে। একদিন তিনি তার ছেলেকে বলেন, বাবা রিয়াদ, তুই এবার বিয়ে কর, তোর ঘরে বউ দেখলে আমার মনটা শান্তি পাবে রে বাপ। মায়ের এমন দীর্ঘ অনুরোধে শেষমেশ রিয়াদ রাজি হয়। রসুলপুর মহল্লারই সম্ভ্রান্ত পরিবারের, শহরেই বড় হওয়া, উচ্চশিক্ষিত, ধনী বাবার একমাত্র মেয়ে লামিয়াকে সে বিয়ে করে নিয়ে আসে। লামিয়া প্রথম দিন বাড়িতে পা রাখতে না রাখতেই থমকে দাঁড়ায়। চারপাশে তাকাতেই তার মুখ যেন ভারী হয়ে যায়। মাটির দেয়াল, টিনের চাল ফাটা, ছোট্ট বারান্দা, অন্ধকার ঘর, আর এক কোণে শুয়ে থাকা অসুস্থ রহিমাকে দেখে, এটা কি জায়গা? এটা কি কোনো শ্বশুর বাড়ি হলো? আমার বাবার বাড়ির দারোয়ানের ঘরও তো এর চেয়ে অনেক বড়। লামিয়া, আমি তো সবেমাত্র চাকরি পেয়েছি, একটু সময় দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু কিছুদিন মানিয়ে নাও। মানিয়ে নিব মানে? আমি কোন পরিবেশে বড় হয়েছি তুমি কি জানো? আমার বাবার বাড়ি কত বড়, আমি কি এমন কুঁড়ে ঘরে থাকতে পারবো? এমন একটা মাটির ঘরে? ঠিক তখন রহিমা উঠে বসেন। মা গো, একটু কষ্ট করো মা, আল্লাহ ভরসা, একদিন সব ঠিক হবে মা। আর আপনার অসুস্থতার সেবা শুশ্রূষা? আমি কি নার্স? এসব আমি পারবো না, আমি কখনো এমন কাজ করিনি। লামিয়া, এসব কি বলো? মাকে তো আমাদেরই দেখতে হবে। এভাবে শুরু হয় রহিমার কষ্টের দিন, রিয়াদের অসহায়তা আর লামিয়ার অহংকারের গল্প। শ্বশুরবাড়িতে আসার পর লামিয়ার আচরণ দিন দিন আরো খারাপ হতে থাকে। রিয়াদ শুরুতে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। লামিয়া, একটু ধৈর্য ধরো, সংসার মানে তো দুজনের মিলেমিশে থাকা, আর মা তো অসুস্থ। আমাকে কি তুমি দাসী বানাতে চাও? আমি কি এই বাড়িতে কাজ করতে এসেছি নাকি? আমি কোনো কাজ করব না। যদি কাজ করতে হয় তাহলে আমি এই বাড়িতেই থাকবো না, সরাসরি চলে যাব। রিয়াদ প্রথম প্রথম বিরক্ত হলেও আবার শান্ত হয়ে লামিয়াকে বোঝায়। কিন্তু লামিয়া প্রতিদিন নতুন নতুন কারণে ঝগড়া বাঁধায়, কখনো পানি আনা নিয়ে, কখনো শাশুড়িকে খাওয়ানো নিয়ে, কখনো ঘর পরিষ্কার করা নিয়ে। সবকিছুর জন্য সে রহিমাকে দোষ দেয়। এভাবে প্রতিদিনের ঝগড়া, বিচার, বিবাদের চাপে রিয়াদের মনও একসময় বদলে যেতে থাকে। সে আগে তার মায়ের পাশে দাঁড়াতো, কিন্তু ধীরে ধীরে লামিয়ার কথায় তার মনের উপর প্রভাব পড়ে। একদিন রিয়াদ রাগে এবং ক্ষোভে মাকে বলেই বসে, মা, একটু কাজ করলে তোমার কি হয় বলো তো? সব সময় তোমাকে নিয়ে আমার অভিযোগ শুনতে হয়, আমি এখন আর এসব সহ্য করতে পারছি না। ছেলের এমন কথা শুনে রহিমার বুকটা যেন ফেটে যায়। বাবা রিয়াদ, আমি তো সারা জীবন কষ্ট করেছি তাই না? আমি এখন অসুস্থ, একেবারে বিছানায় পড়ে গেছি। এই অবস্থায় আমি কাজ করব কি করে বাবা? কিন্তু রিয়াদ মায়ের উপর এমনই রাগ করে যে এতে রহিমার মন একেবারে ভেঙে যায়। বৃদ্ধ শরীর, তার অসুস্থতা, তবুও সে ঘরের কাজ করার চেষ্টা করে। এভাবে কাটে অনেক মাস। একদিন হঠাৎ করে রহিমা আর হাঁটতে পারে না, এমনকি বিছানাতেই প্রস্রাব পায়খানা করা শুরু করে দেয়। এটা দেখে লামিয়া চিৎকার শুরু করে। এ কি অবস্থা? আমি এমন ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো না। রিয়াদ শোনো, হয় তোমার মা এখানে থাকবে, না হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব। রিয়াদ তো একেবারেই হতবাক, সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারছে না। হা লামিয়া, মায়ের কি দোষ? সে তো খুব অসুস্থ। আমি সোজা কথা বলছি, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, না হলে রাস্তায় ফেলে দাও, কিন্তু আমি তার সাথে আর থাকবো না। রিয়াদ, আমার জীবন তো এখন পারফেক্ট। নিজের ছেলের বউয়ের কথা শুনে রহিমার বুক কেঁপে ওঠে, চোখ বেয়ে তার পানি ঝরতে থাকে। বাবা, আমি এই ঘর ছাড়তে পারবো না, এটা তো তোর বাবার ঘর। আমি আমি এই ঘর ছেড়ে কোথায় যাব? আল্লাহর উপর ভরসা করে আমি এখানেই থাকবো। কিন্তু রিয়াদ আর কোনো কিছুই বুঝতে চায় না। লোভ, স্ত্রী, সংসারের চাপ, সব মিলিয়ে তার মন কঠিন হয়ে গেছে। অবশেষে একদিন রিয়াদ তার অসুস্থ জন্মদাত্রী মাকে রেখে শহরে চলে যায়। সেখানে বাসা ভাড়া নেয় আর লামিয়াকে নিয়ে নতুন জীবন শুরু করে। রসুলপুরের কুড়ে ঘরে পড়ে থাকে একাকী, অসহায়, অসুস্থ রহিমা। খোঁজ নেয়ার মতো কেউ নেই তার। ঘরের ভেতর তার দম বন্ধ করা নিঃসঙ্গতা। রসুলপুরের মানুষরা একটু আধটু খোঁজ নিতে আসতো,
এই মাইয়াটার এত কষ্ট, ছেলেরে মানুষ করতে কতই না কষ্ট করছে সে, আর আজ কিনা ছেলে বউ পাইয়া নিজের মাকে ভুইলা গেল। হায়রে কপাল, মায়ের দোয়া লাগে নতুন সংসার করতে, কিন্তু রিয়াদ তো সেই দোয়া নিজ হাতেই নষ্ট করলো। মায়ের দোয়ার যে কত দাম সেটা যদি রিয়াদ বুঝতো, তাহলে হয়তো আজ রিয়াদ তার মাকে ছেড়ে যেত না। রহিমা নিঃশব্দে এসব কথা শুনে চোখের পানি গড়িয়ে পড়ে তার বালিশে। শহরে ভাড়া বাসায় গিয়ে লামিয়া যেন আনন্দে আত্মহারা। রিয়াদকে নিয়ে এসে সাজানো সংসার গড়ে তোলে। রিয়াদও তার মাকে একদম ভুলে যায়। চাকরিতে ভালো বেতন, নতুন বাসা, সুন্দর জীবন, নতুন মোটরসাইকেলও কিনে আনন্দে লাফিয়ে ওঠে। প্রতি সপ্তাহে ছুটির দিনে তারা শহরের পার্কে ঘুরতে যায়। রিয়াদ, আমার জীবন তো এখন পারফেক্ট। হ্যাঁ, এসো, আজ নতুন রেস্টুরেন্টে নিয়ে যাই তোমাকে। এভাবে মায়ের কথা তার আর মনেই পড়ে না। একদিন ছুটির দিনে রিয়াদ লামিয়াকে নিয়ে মোটরসাইকেলে পার্কে ঘুরতে যায়। ফেরার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে তারা। তারপর নিস্তব্ধতা। সেখানে অনেক পথচারীরা আসে, কিন্তু ততক্ষণে রিয়াদ ও লামিয়া দুজনেই মারা গেছে। খবর শুনে লামিয়ার বাবা মা ছুটে আসে হাসপাতালে। এটা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। ওগো আমার সোনা, কোথায় গেলি রে মা? কোথায় আমার লামিয়া? হে আমার কি সর্বনাশ হল। দুজনের জানাজা একসাথেই হয়। কোনো মায়ের দোয়া ছাড়া কি ছেলে আর বউ সুখ পায়? তাদের কবর পাশাপাশি করা হয়। কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে দাফনের একদিন পর। কবর দুটো থেকে ধোঁয়া উঠতে থাকে। চারপাশে কাক, শিয়াল, পাখিরা হঠাৎ জড়ো হয়ে অদ্ভুত রকমের চিৎকার করতে শুরু করে। কর্কশ আওয়াজ, চেঁচামেচি, ছটফটানি। এটা দেখে মানুষ তো স্তব্ধ। ওই যে দেহ দেহ কবর থেকে ধোয়া উঠতাছে। আগের দিন যে দুটো নতুন কবর দেওয়া হয়েছিল, সেই দুই কবরে কালো ধোঁয়া উপরে উঠছে। পাখিরা কবরের দিকে ঝাঁপাচ্ছে, শিয়াল ঘুরছে চারপাশে। গ্রামের নারী পুরুষ সবাই ভয়ে কেঁপে ওঠে। এটাই কি তবে কবরই রাজাব? চারদিকে এক অদ্ভুত ভয়ের স্রোত ছড়িয়ে পড়ে। এরপর লামিয়ার বাবা মা এটা শুনে সেখানে আসে। তারা একজন হুজুরকেও ডেকে নিয়ে আসে। আমাদের মেয়ে এবং মেয়ের জামাইয়ের কবর থেকে ধোঁয়া উঠছে, পশু পাখিরা চিৎকার করছে, আমরা বুঝতে পারছি না এটা কেন এমন হচ্ছে। হুজুর গভীরভাবে নীরব হয়ে যায়। তারপরে দৃঢ় কণ্ঠে বলেন, নিশ্চয়ই এখানে ভয়ঙ্কর কোনো আজাব হচ্ছে, যেটা আমাদের চোখে দেখা ধোঁয়া। আর সে আজাব পশু পাখি উপলব্ধি করতে পারছে। সবই আল্লাহর নির্দেশ। আপনার মেয়ে হয়তো বড় কোনো পাপ করেছে, যা হয়তো আপনাদের জানা নেই। আমি আরো কিছু জানতে চাই। আপনার জামাই কেমন লোক ছিল? আর কি কোনো আত্মীয় স্বজন আছে? হুজুর, আমরা শুনেছি তার মা আছে, কিন্তু সে খুবই অসুস্থ। গ্রামের এক কুঁড়ে ঘরে একা থাকে সে। তার ছেলে মারা গেছে, সে খবর সে এখনো জানে না। কি বলেন আপনি? একজন মায়ের ছেলে মারা গেছে, সে জীবিত আছে, এটা সে এখনো জানে না? এরপর হুজুর গ্রামের কিছু লোক নিয়ে এসে রহিমার ঘরে যান। দরজার সামনে দাঁড়িয়ে দেখেন রহিমা বিছানায় পড়ে আছে। শরীর অসুস্থ, দুর্বল, দৃষ্টিহীন, নীরবতা তার। রহিমাকে এই অবস্থায় দেখে হুজুরের হৃদয় ভেঙে যায়। সে কাছে গিয়ে ধীরে ধীরে তাকে জিজ্ঞেস করেন, মা, আপনার অবস্থা এত খারাপ কেন? আপনার চোখে অশ্রু কেন? কি হয়েছে বলুন আমাকে। হুজুর সাহেব, আমি সবসময় আমার ছেলের জন্য কষ্ট করেছি, সারা জীবন পরিশ্রম করেছি। বড় লোকদের ছেলের মতো করে তাকে আমি বড় করেছি। আজ সে আমাকে ভুলে গেছে। আমি আমি তাকে অভিশাপ দিয়েছি। আল্লাহ বিচার করবে তো। বুঝতে পারছি মা, আপনার এই অভিশাপ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেছে। আপনার সন্তান এবং তার স্ত্রী মারা গেছে। প্রকাশ্যে কবরের আযাবও শুরু হয়েছে তাদের। এই কথা শুনে রহিমা কান্না আর থামাতেই পারছিলেন না। চোখে তার পানি, কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে। হায় আল্লাহ, এই কি শুনলাম আমি? আমার ছেলে মারা গেছে। আমি তো মন থেকে এই অভিশাপ দেইনি। আমার জন্য আমার ছেলের স্ত্রী মারা গেছে। এ আমি কি ভুল করেছি? হে আল্লাহ, আমি পাপী। আমার সন্তানের জন্য আমি দোয়া করছি, আপনি তাকে ভালো রাখুন, তাকে আপনি শান্তি দিন। হে করুণাময়, আমার এই কষ্টের সহানুভূতি দেখান। সত্যিই মা, আল্লাহ মায়ের দোয়া বা অভিশাপ কখনো অবহেলা করেন না। আপনার দোয়া এখন তার জন্য সুরক্ষা। আপনি যদি তাকে দোয়া করেন, আল্লাহ তাআলা তা নিশ্চয়ই কবুল করবেন। এরপর লামিয়ার বাবা মা হুজুরের পরামর্শ অনুযায়ী রিয়াদের মাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তাকে যত্নে রাখে আর নিঃসঙ্গতা আর অসুস্থতা কমাতে চেষ্টা করে। তো দেখলে তো ছোট বন্ধুরা, একজন মায়ের অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ তাআলা মায়ের দোয়া বা অভিশাপ দুটোই সেকেন্ডের মধ্যে কবুল করে নেন। তাই আমাদের সবসময় অসুস্থ বাবা মাকে ভালোবাসতে হবে, তাদেরকে আদর যত্নে রাখতে হবে, যেমনটা ছোটবেলা তিনি
আমার জান মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন। খাবার টেবিলে মিলি ও তার মা খাবার সাজাচ্ছে। শান্ত পরিবেশ। হঠাৎ করে চারপাশ কেঁপে উঠল। আম্মু আম্মু দেখো না দেখো না, আবারও কেমন ভূমিকম্প হচ্ছে। কি হলো, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে আব্বু, এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে? আমার খুব ভয় করছে। এভাবে ছোট ছোট ভূমিকম্প হতে হতে যদি একদিন বড় ভূমিকম্প হয়ে যায়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কয়েকদিন ধরেই তো দেশের এখানে ওখানে অসংখ্য ভূমিকম্প হচ্ছে। এগুলোতে তেমন কোনো ক্ষতি হচ্ছে না ঠিকই, কিন্তু চিন্তা তো লাগেই, যদি একদিন বড় কোনো ভূমিকম্প হয়ে যায়। হ্যাঁ, এখন যেগুলো হচ্ছে এগুলো ছোট মাত্রার ভূমিকম্প, সেজন্য ক্ষতি খুব একটা হচ্ছে না। কিন্তু যদি বড় ভূমিকম্প হয় তাহলে সমস্যা তো হতেই পারে। তাই আমাদের সব সময় সাবধানে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু বাবা, এভাবে আর কতদিন? সবসময় ভূমিকম্পের ভয় নিয়ে কি আর থাকা যায় নাকি বলো তো? হ্যাঁ, কিছুই যে করার নেই মা। আমরা যে এখন এই সমস্যার মধ্যে পড়ে গেছি তা তো আমাদের মেনে নিতেই হবে। সাবধানতা আর আল্লাহর উপরে ভরসা ছাড়া ভূমিকম্প থেকে বাঁচার আর কোনো উপায় নেই যে মা। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো আজ পর্যন্ত কোনো যন্ত্রই আবিষ্কার হয়নি। এক মুহূর্তের জন্য সবাই একেবারে চুপচাপ হয়ে গেল। আচ্ছা, এখন তাড়াতাড়ি খেয়ে নাও মা, তোমার স্কুলের যে সময় হয়ে গেছে। ঠিক আছে বাবা। খাওয়া দাওয়া শেষ করে মিলি স্কুলে চলে যায়। স্কুলের সব বাচ্চারা মাঠে হাসাহাসি করে ক্লাসে ঢুকছে। মিলি, মাহাদি, সায়েম, জান্নাতুল, রাদিয়া সবাই গিয়ে নিজেদের বেঞ্চে বসে পড়ে। বাচ্চারা, তোমরা কি খেয়াল করেছো গত কয়েকদিন ধরে আমাদের দেশে খুবই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, আজ সকালে তো আবার হলো। আজ টিভিতেও দেখলাম ম্যাডাম, প্রায় 10 থেকে 12 ঘন্টা পর পর ভূমিকম্প হচ্ছে। ঠিক তাই, টিভির নিউজেও বারবার দেখাচ্ছে এটা। জানি না বাচ্চারা, আল্লাহ তাআলা আমাদের কপালে কি লিখে রেখেছেন। এখন যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে আমরা কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। এই কথা শুনে ক্লাস একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ম্যাডাম, ভূমিকম্প আসলে কেন হয়? দেখো, আমাদের মাটির নিচে কিছু জায়গা থাকে একদম ফাঁকা, গ্যাস দিয়ে ভর্তি। হঠাৎ যখন সেই ফাঁকা জায়গাগুলো আশেপাশের মাটি দিয়ে ভরাট হয়ে যায়, তখনই সেখানে ভূমিকম্পন শুরু হয়। আর এটা খুব শক্তিশালী হলে ঘর বাড়ি ভেঙে পড়ে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা তো খুবই ভয়ানক ব্যাপার ম্যাডাম। হ্যাঁ বাবা, ভয়ানক তো বটেই। আর একটা কথা মনে রাখবে, আল্লাহ কখনো কখনো মানুষের পরীক্ষাও নেন। পরীক্ষা? কেমন পরীক্ষা ম্যাডাম? যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, নানা পাপে লিপ্ত হয়, অন্যায় করে, মানুষের ওপর অত্যাচার করে, তখন আল্লাহ অনেক সময় সতর্ক করার জন্য ভূমিকম্প, সুনামি, বন্যা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ পাঠান। তাহলে আল্লাহ আমাদের উপর রাগ করেছেন ম্যাডাম? রাগ না মিলি, এটা সতর্ক বার্তা। সব সময় আল্লাহর প্রতি আনুগত্য রাখা জরুরি। নামাজ পড়া, ভালো কাজ করা, অন্যায় না করা, এগুলো আল্লাহকে সন্তুষ্ট করে। ম্যাডামের এমন কথায় ক্লাসে আতঙ্কে নীরবতা নেমে আসে। ম্যাডাম, আমাদের দেশে গত কয়েকদিনে ভূমিকম্পের মাত্রা তো খুব বেড়ে গেছে। যদি হঠাৎ আমাদের মহল্লায় বা পুরো দেশে বড় কোনো ভূমিকম্প হয়ে যায়, তখন কি হবে? আল্লাহর ওপর ভরসা রাখো বাচ্চারা। সাবধানতা আর দোয়া, একমাত্র এই দুইটাই আমাদের রক্ষা করতে পারে। শিক্ষকের এমন কথা শুনে বাচ্চারা একেবারে চুপ হয়ে যায়। তাদের মনে ভয় ঢুকে যায়। দেশে যেভাবে একের পর এক ভূমিকম্প হচ্ছে, কখন জানি তাদের মহল্লা কিংবা পুরো দেশ একেবারে ধ্বংস হয়ে যায়। এই অনিশ্চয়তার মধ্যেই তারা সেদিনের ক্লাস শেষ করে। এক এক করে সবাই বাসায় ফিরে যায়। মিলি, মাহাদি, সাইম, রাদিয়া, জান্নাতুল সবাই নিজেদের বাড়িতে ফিরে যায়। ভয়ে ভয়ে সেই দিনটা শেষ করে তারা। সেদিন সে রাত্রি আশ্চর্যভাবে ভূমিকম্প ছাড়াই কেটে যায়। সবাই ভাবতে থাকে হয়তো আর ভূমিকম্প হবে না। পরের দিন সকালবেলা মক্তবে বাচ্চারা কোরআন পড়তে আসে। বাচ্চারা, তোমরা কি খেয়াল করেছো
ছোট ছোট ভূমিকম্প এখন প্রায়ই হচ্ছে? জি হুজুর, খুব ভয় লাগছে আমাদের। বাচ্চারা, এসব ছোট ছোট ভূমিকম্প আমাদের জন্য সতর্ক বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমাজে অশ্লীলতা, অন্যায়, সুদ, ঘুষ আর জুলুম বৃদ্ধি পায়, আল্লাহ সেখানে প্রাকৃতিক দুর্যোগ পাঠান। আমরা চাই বা না চাই, আল্লাহর নিয়মই তাই। তাহলে কি আল্লাহ আমাদের উপর রাগ করেছেন হুজুর? আল্লাহ রাগ করেন না মিলি। আল্লাহ আমাদের ভুল থেকে ফেরার সুযোগ দেন, যাতে আমরা আবার আল্লাহর দিকে ফিরে আসি। কিন্তু হুজুর, প্রতিদিনই তো ভূমিকম্প হচ্ছে, আমরা তো খুব ভয় পাচ্ছি। এভাবে কি যাবে না কেন? দুনিয়াতে কষ্ট হবেই, এটা আল্লাহর পরীক্ষা। কষ্টের পরেই সুখ আসে। যদি আমরা ভালো কাজ করি, অন্যায় থেকে দূরে থাকি আর সব সময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। আমরা কি কিছু করতে পারি না হুজুর? মানে ভূমিকম্প থেকে বাঁচার জন্য? অবশ্যই পারো। যেমন ঘর মজবুত করা, নিরাপদে থাকা, ভূমিকম্পে কিভাবে রক্ষা পাওয়া যায়, এসব শেখা জরুরি। আর আখিরাতের জন্য নিয়মিত নামাজ, দোয়া, সৎকর্ম, এগুলো আমাদের আসল রক্ষা কবচ। হুজুর, তাহলে আমরা চেষ্টা করলে আল্লাহ কি আমাদের বাঁচাবেন? ইনশাআল্লাহ। আল্লাহ সব সময় তার বান্দাকে রক্ষা করেন, যদি বান্দা তার দিকে ফিরে আসে। ভেসে যেতাম গভীর এরপর গভীর রাত, পুরো মহল্লা নিস্তব্ধ। হঠাৎ করে আবার মাটিতে কম্পন শুরু হলো। মাটি কাঁপছে ধর ধর শব্দে। আরে, কি শুরু হলো আবার? ভূমিকম্প, ভূমিকম্প শুরু হয়েছে, আবার ভূমিকম্প এসেছে। সবাই বাইরে বের হও, সবাই বাইরে বের হও। এক মুহূর্তে পুরো পাড়া দৌড়াদৌড়ি চেঁচামেচিতে ভরে যায়। এই যে আবার ভূমিকম্প শুরু হলো, আমরা কি তাহলে সঠিক পথে নেই? হায় হায়, আল্লাহর বড় গজব নামছে নাকি আমাদের ওপর? এইসব কেন হচ্ছে? কদিন তো ভালোই কেটে গেল, আর আজ আবার নতুন করে এই ভয়ঙ্কর ঝামেলা এসে উপস্থিত হলো। কি যে হবে আমাদের! সবাই বাড়ির উঠোনে আসো, এই সময় ঘরের ভেতর থাকা নিরাপদ না। সারা মহল্লা একত্র হয়। কেউ দোয়া পড়ছে, কেউ কান্না করছে, কেউ আবার ভয়ে কাঁপছে। মা, আমরা কি সত্যি বাঁচবো? ইনশাআল্লাহ মা, আল্লাহর কাছে দোয়া করো, তিনি আমাদের অবশ্যই রক্ষা করবেন। হাজারটা প্রশ্ন মনে ঘুরছে, কি করব, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এরপর মহল্লা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, কিন্তু সবার মুখে আতঙ্কের ছাপ রয়েই যায়। পরদিন সকালে মসজিদের সামনে মহল্লার সবাই জড়ো হয়েছে। ভাই ও বোনেরা, গত রাতের ভয়াবহ ভূমিকম্পের পর আজ আমরা বিশেষ একটি সভার আয়োজন করেছি। আমাদের মাঝে আছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ ডক্টর সাইদ, যিনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ভয় পাবেন না, বরং একটু বুঝে চলতে হবে। বাংলাদেশ এখন সক্রিয় ভূমিকম্প অঞ্চলে পড়ে গেছে। ভারতীয় প্লেট আর ইউরেশিয়ান প্লেটের চাপ থেকে এমন ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। স্যার, তাহলে শুধু আল্লাহকে ডাকলে হবে নাকি আমাদের বিজ্ঞানও মানতে হবে? বড় ভূমিকম্প কখন হবে সেটা বিজ্ঞানও নিশ্চিত করে বলতে পারে না। তবে মনে রাখবেন, অনেক সময় ছোট ছোট ভূমিকম্পন বড় বিপদের চাপও কমিয়ে দেয়। তাই আতঙ্ক নয়, এর জন্য প্রস্তুতি জরুরি। আল্লাহ সবার আগে, কারণ আল্লাহই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। মিলি, আল্লাহ নিজেই বলেছেন, আমি ভয়, ভীতি, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানির মাধ্যমে পরীক্ষা করব তোমাদের। এরপর ধৈর্যশীলদের জন্য অবশ্যই সুসংবাদ আছে। তাই দোয়া আর সতর্কতা দুটোই প্রয়োজন। ঠিক বলেছেন ইমাম সাহেব, বিজ্ঞান ধর্ম আলাদা কিছু নয়, দুটো একসাথে মানলে তবেই শান্তি। ঠিক সেই সময় দমকল বাহিনীর গাড়ি এসে দাঁড়ায়। সাইরেনের হালকা শব্দে বাচ্চারা ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম। ভয় পেও না বাচ্চারা, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। আজ আমি তোমাদের ভূমিকম্প সম্পর্কে জানাবো। মনে রাখবে, ভূমিকম্পন শুরু হলে মাথা দুহাতে ঢেকে মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেবে। ভয় পেয়ে দৌড়াদৌড়ি করবে না। লিফট কখনোই ব্যবহার করবে না। ভূমিকম্পন থামার পর খোলা জায়গায় বের হবে। ঘরে থাকলে গ্যাসের চুলা ও সুইচ বন্ধ রাখবে। ইনশাল্লাহ, এমন প্রস্তুতি থাকলে ভয় নয়, জ্ঞানই হবে তোমাদের ঢাল। এভাবে তারা ভূমিকম্প সম্পর্কে অনেক কিছু শিখে ফেলল।
পরের দিন সকাল, রোদ ঝলমলে, বাতাস শান্ত। হঠাৎ আবার হালকা ভূমিকম্পন শুরু হয়, কিন্তু এবার মানুষ আর আতঙ্কিত নয়। সবাই মনে রেখো, যেভাবে গতকাল তোমরা শিখেছ ঠিক সেভাবেই অবস্থান নাও। পুরো মহল্লা মুহূর্তেই প্রস্তুত হয়ে যায়। সবাই মাথা নিচু করে টেবিলের নিচে যাও, হাত দিয়ে মাথা ঢাকো। বাচ্চারা দ্রুত টেবিল ও খাটের নিচে লুকিয়ে পড়ে। দেখেছো, আজ আর কেউ দৌড়াদৌড়ি করছে না। হ্যাঁ, আজ আমরা সত্যিই সাহস দেখাচ্ছি। এরপর কম্পন থেমে আসে, কিছুটা নীরবতা। কম্পন থামতে বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে। আলহামদুলিল্লাহ, আমরা ভূমিকম্প মোকাবেলা করতে পেরেছি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের দেশে বেশ কিছুদিন থেকে ভূমিকম্প এতটাই বেড়ে গেছে যে কয়েক ঘন্টা পর পরই দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে। আমরা এতে করে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, কিন্তু এমন বিপদে আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর কিছু বৈজ্ঞানিক নিয়ম কানুনও শিখে রাখতে হবে, যেগুলো আমরা ভূমিকম্পের সময় মেনে চলবো। তাহলে আমরা অনেকাংশেই ক্ষতি এড়াতে পারবো। বন্ধুরা, তোমাদের কার কার এলাকায় ভূমিকম্প হয়েছে